কোন মুমিন যদি 60টি গুণে গুণান্বিত হতে পারে, 60টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি 60টি কোয়ালিটি দিয়ে 60টি গুণাবলী দিয়ে তারা জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানায় দিবেন, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন। এই পৃথিবীর জমিনে বর্তমানে বাংলাদেশে ঢাকা গুলশানে যদি কারো বাড়ি থাকে, ঢাকায় উত্তরে যদি বাড়ি থাকে, ওর মোশানি আলাদা, ভাবটাই আলাদা। হুজুর গুলশানে থাকে, কথাটা না, গুলশান উত্তরায় বাড়ি না। গোলাম রব্বানির কথা শুনে যদি আমল করতে পারেন, আজকের আলোচনা শুনে যদি বাস্তব জীবনে এই কথাগুলো আপনারা আমল করতে পারেন, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আপনার নামে জায়গা বরাদ্দ হবে। আপনি হবেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ। ওয়ারিশ মানে বোঝেন? উত্তরাধিকারী। কথা কয় না, কথা কয়। বাবার সম্পত্তির ভাগ আপনি পাবেন না। আজকের আলোচনা শুনে আমল করলে জান্নাতুল ফেরদাউসে আপনার নামে জায়গা ভাগ থাকবে, জায়গা বরাদ্দ হবে। সুবহানাল্লাহ কর। ওয়াজ কি এত শোনা লাগে? শুনলে আমল করা লাগে, তাহলে তো জীবনটা পরিবর্তন হয়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আজকের আলোচনা যদি মনোযোগ দিয়ে শোনেন, এই 60টি কোয়ালিটি দিয়া জীবন যদি সাজাইতে পারেন, জীবনে আর কোনো মাহফিলেও যদি না যান, এই 60টি গুণাবলী যদি আপনার ভিতরে থাকে, আপনি হবেন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ। সুবহানাল্লাহ কর। কথা গোলাম রব্বানি নয়, কথা আমার মালিকের। আমি শুধু বাঁশিতে একটু সুর তুলতেছি। বাঁশিওয়ালাকে কথা বোঝা যায়? এবার চলেন, আমার নবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন কাদ ফালাহাল মুমিনুন। আর একটু জোরে কর না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। ভালো করে বুঝবেন, আমরা বর্তমান পৃথিবীতে মানুষ ভাবি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, ব্যবসায়িক দিক দিয়ে কেউ সফল, যশ খ্যাতি, নায়ক, সুপারস্টার, ক্রিকেটার, ফুটবলার, এরা বুঝি সফল। কিন্তু না, এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। আল্লাহু আকবার কর। বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। আধা পাগল। কথাকে বুঝতে পারছেন? আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজার। এই পৃথিবীর সবচাইতে বর্তমানে বড় নেতার নাম হলো ডোনাল্ড ট্রাম্প। আপনাদের এলাকা একটা বাজার আছে বালিয়াঘাটা, নাকি বালিয়াঘাটা? এখানে আল্লাহর একজন বান্দা আছে যে সবজি বিক্রি করে, তরি তরকারি বিক্রি করে। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, বলেন তো পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি দিয়া মাপকাঠি করলেন? যার ঈমান আছে আল্লাহর কাছে তার দাম আছে, যার ঈমান নাই তার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। ওরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? এই জন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যাবে না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলে চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। সময় কম, একটি আয়াতকে বুঝাইতে গিয়ে 1 ঘন্টা লাগে, কিন্তু সময় নাই তো।
মাগরিবের নামাজ খুব নিকটবর্তী, এই জন্য সংক্ষিপ্ত করে 7টা পয়েন্টই যেন বলতে পারি, তাহলে আসা বসা সার্থক হয়। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? সহজ বক্তব্য, যদি আপনি জান্নাতে যেতে চান আপনার ঈমান নামের সম্পদ লাগবে। কি লাগবে বলেন? জান্নাতে যদি যেতে চান ঈমান নামের পাসপোর্ট লাগবে। বিদেশে যেতে গেলে পাসপোর্ট লাগে না, জান্নাতে যেতে হলে ঈমান নামের পাসপোর্ট লাগবে। আর যার ঈমান নামের পাসপোর্ট আছে তার জান্নাতের ভিসা লাগবেই 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 ইনশাআল্লাহ। কথা কি বুঝাইতে পারলাম নাকি রাগ করছেন? আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, আমি কয়টা কথা বলবো, সময় তো নাই, কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা অলরেডি আগায়া দিছে। সুবহানাল্লাহ। কম পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে আল্লাহ জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিছে। আমরা এমন উম্মত আসছি সবার শেষে আর জান্নাতে ঢুকবো সবার আগে। সুবহানাল্লাহ। কম আমাদেরকে দিয়েই জান্নাত উদ্বোধন হবে। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলুন এই পৃথিবীর জমিনে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। কথা ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার হয়েছে? ঈমান আনার পরে সহজ একটা প্রশ্ন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা, আপনারা বুঝে ফেলে দিয়েছেন। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে বান্দার হিসাব নিকাশ যখন আল্লাহ শুরু করবেন, সর্বপ্রথম সালাত দিয়ে শুরু করবেন। বান্দার সালাতের হিসাব যদি ঠিকঠাক হয়, বাকি হিসাবে যদি একটু নির্বিষ হয়, আল্লাহ তাআলা সেই ত্রুটিগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু সালাতের হিসাবে যদি বান্দা ধরা খেয়ে যায়, প্রথম হিসাবে যদি আটকে যায়, বাকি হিসাবগুলো আরো বেশি কড়াকড়ি হবে, কঠিন হবে। তাহলে বলুন আমাদের সালাত ঠিকঠাক আদায় করার দরকার আছে না না? দেখেন আল্লাহ তাআলা যখন মুমিন বান্দার 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। সুবহানাল্লাহ। যুবক, 4 নাম্বার কোয়ালিটিতে তোমাদের জন্য আলোচনা আছে, একটু অপেক্ষা করো, 4 পর্যন্ত থাকার দরকার আছে না না? তাহলে 1 নাম্বার শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুনাহবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি কিভাবে সালাত আদায় করব, কতটা মনোযোগী হয়ে? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকার লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব নামাজ আদায় করার জন্য, অন্তরের মধ্যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ভয়টা থাকতে হবে কার? কিভাবে সালাত আদায় করবেন? নবীজি কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সিজদা থাকতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহু আকবার। তাহলে লম্বা সময় সিজদা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতটা সময় নামাজে দাঁড়িয়ে থাকলে একটা মানুষের পা ফুলে উঠতে পারে, এইবার আপনি চিন্তা করেন। এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কিরাম এমনও নামাজি ছিল, 2 রাকাত নামাজ পড়ে তারা সারা রাত কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর সাহাবীরা যখন মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কিরামদের মাথার উপরে, কাঁধের উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরে তারা টের পাইতো না। কোন সুবহানাল্লাহ।
আর আপনি আমি যদি মশা পরে এই হাতে এই জায়গায় নিয়ে আগে মশা মারে তারপরে সূরা ধরে, কথা কোন ঠিক কি না? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করেন, বিবিরে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজ আদায় করতেছেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম আর ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই টের পান নাই? হযরতে তালহা ডেকে বলেন, বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আপনি নামাজ পড়েন গোদাগাড়ি, মন চলে যায় রাজশাহীতে, কথা বলেন। নামাজ পড়ে দরগাহ, মন চলে যায় চাপাই নবাবগঞ্জ, আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটপট করে, দুনিয়াবি নানান চিন্তা নামাজের মধ্যেই মনে হয়। মাঝে মাঝে সালাত আদায় করতে গিয়ে এত চিন্তা এত কথা নামাজের মধ্যেই মনে হয়। নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা মনে হয়, নামাজের সেজদা 2টা দিলাম না 1টা দিলাম আর মনে থাকে না। এরকম মুসলমান আছে না নাই? বর্তমান পৃথিবীর মুসলমানদেরকে নিয়ে গবেষণা করে বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে একটা গবেষণা করা হয়েছে বাজান। কিছু কিছু মুসলমান আছে যাদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন এত অস্থির, কথা কন না। আমাদের পাগল মন খালি ছটফট করে, নামাজের ভিতরে দাঁড়ায় নানান কথা নানান চিন্তা মনে হয়। এক চাচামি এত তারা হুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খায়া চাচা একদিক লুঙ্গি একদিক, তাও কয় আল্লাহু আকবার। মানুষ কয় চাচা আগে লুঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। এরকম তারা হুড়া আছে না নাই? কত মুসলমান আছে নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, মসজিদের ফ্যান কয়টা আছে গোনা শেষ। অথচ আল্লাহ এই জায়গায় কি বলেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার সামনে যদি দাঁড়ান কি করবেন? দাড়ি চুলকাবেন? কি করবেন তার সামনে দাঁড়ায়? এই যে দেখছেন একটা মানুষের জবাব, আর আপনারা কি এইটুকু কথা? এটা কি কঠিন কথা? রাষ্ট্রপতির সামনে দাঁড়াইলে, প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায় অবশ্যই নম্র ভদ্র হয়ে দাঁড়াবেন, যাতে বেয়াদবি না হয়। কথা বলেন না কেন? একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা নম্র ভদ্র বিনয়ী হয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি নম্র ভদ্র বিনয়ী হয়ে সালাত আদায় করার সময় আপনাকে দাঁড়াইতে হবে। কথা বলেন। আপনি নামাজ পড়তে পড়তে দাড়ি চুলকেন, নামাজ পড়তে পড়তে টুপি ঠিক করেন, নামাজ পড়তে পড়তে লুঙ্গি ঠিক করেন, আপনার লুঙ্গি খুলে যায়, রশি লাগাবেন। কথা কন। নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো 2 রাকাত চলতেছে। এরকম মুসলমানও আছে না? না, নামাজের ভিতরে দাঁড়াইয়া কোনো মনোযোগী নাই। ওযুখানায় কেউ ট্যাপ চালু করলে ব্যাকা হয়ে দেখে, ও উত্তর পাড়ার বাদশা ভাই আইলো। হ্যাঁ, এই রে মুসলমান, এগুলো নামাজ। আর এই যে সামনে রমজান এসে, রজব চলতেছে না, এই যে শাবান রমজান আইসে গেছে বন্ধু। এই রমজান আসলে তো প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়। কথা বলেন না কেন? আছে না নাই? আছে না নাই? আপনারা 20 রাকাত পড়েন না 8 রাকাত পড়েন, আমি ওইটা বলবো। আমি শুধু এতটুকু বলতে চাই যে তারাবির প্রতিযোগিতা শুরু হয় 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত। এই 4G 5G গতি নামাজ আছে না না? সোনার মক্কা মদিনায় তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আপনার তারাবি পড়তে লাগে খালি 20 মিনিট। এমনও হুজুর আছে গতি এতই ভালো, বিদ্যুতের গতিও ফেল, 16 মিনিটেই নাকি 20 রাকাত শেষ। এরা নামাজ পড়ছে না তামাশা করছে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কথা কম। শুধু আলহামদু আর দলিন বোঝা যায়, মাঝখানে কি যে ভূমিকম্প চালাইছে হুজুর নিজেও জানে না। এরকম নামাজি আছে না? না। তারাবি মানে নাকি তাড়াতাড়ি? মার একটা সিহারাত বাড়ি। তারাবি মানে তাড়াতাড়ি না? ধীরে স্থির ভাবে পড়তে হবে, বিশ্রাম নিয়ে পড়তে হবে। 4 রাকাত পড়ে পড়ে বিশ্রাম নেবেন, একটু খেজুর খান, একটু জুস খান, একটু তিলাওয়াত করেন, জিকির করেন, কথা কন, একটু হাঁটা চলাচল করেন, তারপরে আবার 4 রাকাত শুরু করেন। আর আপনি কি শুরু করছেন? মানে আপনি কন্ট্রাক্টর নিয়েছেন, চুক্তি নিয়েছেন, আগে শেষ করাই লাগবে। মানে 20 রাকাত শেষ না করা পর্যন্ত আপনি আর মাজা সোজা করছেন না। কথা কন না ভাই? রমজান মাস হলো বোনাসের মাস, ইবাদতের মাস। যত বেশি নিজের অ্যাকাউন্টে সব জমানো যায়, কথা বলেন না কেন?
যত বেশি নফল, নফল বলে ফরজের সমতুল্য সব। সুবহানাল্লাহ কম। আর সেই মাসে আসে আমরা সিটেরই বাটপারি শুরু করি। প্রত্যেক বছর ব্যবসা হোক আর না হোক, রমজানে দেখবেন দোকানদারে করে কি ব্যবসা, 11 মাসের ব্যবসা ওই রমজান মাসে করে। পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রে রমজান মাস আসলে জিনিসের দাম কমায় দেয়, আর বাংলাদেশের কালো বাজার ব্যবসায়ীরা, এই অসাধু ব্যবসায়ীরা জিনিসের দাম বাড়ায় দেয়। গতকালকে কিনবেন বুট 80 টাকা, পরের দিন যাবেন 100 টাকা, এর পরের দিন 120, এরকম করতে করতে 150 পর্যন্ত ঠেকায় দেবে। চিনির দাম এখন মনে করেন কত, 100 ধরে, এই চিনি মনে করেন রমজান আসলে 150 লাগাবে, এরকম আছে না? না, এই অসাধু কালো বাজার ব্যবসায়ী। এই জন্য তো এই ব্যবসায়ী হয় কি করবি, বাচ্চা হচ্ছে প্রতিবন্ধী, এত টাকা কামাই করে কি করবি? কথা বোঝেনি? ওই বিল্ডিং এ চাপা পড়ে মরবি। কথা বলে ঠিক না? রমজান মাসে বিজনেস কম করো, যাতে রোজাদারেরা খেয়ে পরে বাঁচতে পারে, মানুষের সুযোগ সুবিধা হয়। কথা কয় না? মাসে দেখবেন ইফতারি নিয়ে তাড়াতাড়ি কারা করে, যারা রোজা নাই, 3 বেলা খাচ্ছে, 2 ঘন্টা আগেও খাচ্ছে, তাও ইফতারির দোকানে যা ভিড় করে, এই চোর, এই টাকা, তোর একটু লজ্জা করে না? 2 ঘন্টা আগে না খাইলে, কথা আমার ভাষা বুঝলেন? 2 ঘন্টা আগে খাইলে না, তে তুমি ইফতারির দোকানের সামনে মানে? আমরা আগে কিনি। এই বেরোজাদাররা যদি ইফতারি না কিনতো, ইফতারির দাম আরো কমতো। কথা কি বুঝতে পারছেন? রোজা নাই, গাবলা ভরে ইফতারি নেব, মানে ওর খাওয়া চুক্তি দিয়েছে। হুজুর জিজ্ঞাসা করছে, ভাই রোজা? একটাও থাকতে পারি না, গ্যাস হুজুর, না খেয়ে থাকতে পারি না, প্রচুর কষ্ট হয় আমার। কিন্তু হুজুর আমি রোজা না থাকি, তারাবি না পড়ি, কিন্তু ইফতারি খাওয়া কিন্তু মিস করি না, এটার নাকি বিশাল বরকত আছে না? না হুজুর নিজেও খাই, মাঝে মাঝে অমুসলিমদেরকেও ডেকে খেলে, এরকম মুসলমান আছে না? না, আপনি ইফতারি খাওয়ার মুসলমান, আল্লাহ হেদায়েত দান করেন। চিল্লা কোন আমিন। সময় নাই, এদিক সেদিক যাওয়ার কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে সালাত তাড়াহুড়ো করে আদায় করা, বিশ্রামের সহিত ধীরস্থির ভাবে সুন্দরভাবে আদায় করবেন, নামাজ আদায় করবেন। আমার দিকে তাকান, ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেরকম নামাজ আদায় করে, আপনি জোহরের সালাত আদায় করবেন আর মনে মনে ভাববেন, এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বাঁচতে পারি। কথা বলেন ঠিক কি না? এরকম আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? 2 হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা কোন আমিন। হাত নামান। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ বলো না সে বলো না, ওই হুজুর এই করছে, এই হুজুর এই করছে, এরকম গীবতকারী সমালোচনাকারী আছে না নাই? চাচা আপনি জবান দেয়া তো কি এত বাসাল, এত কথা কেন বলেন? চা খাচ্ছেন, খান, চুপ করে থাকেন। আপনি জানেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। চাচা চা খাচ্ছেন, খান, ঝড় তুইলেন না, চুপচাপ খান। এত কথা কোন কি আপনি? কথা কয় না, মানে কথার বস্তা খুলছে, এরকম লোক আছে না নাই? পথের পেছালি আছে না নাই? আপনি এত কথা কেন বলেন? চুপ, চা খাচ্ছেন, খান, মাংস মাতা না যা, চুপ থাকলে নাজাত পাবেন, চুপ থাকলেন গুনাহ থেকে বেঁচে থাকলেন। মুখ খুললেই তো কারো না কারো সমালোচনা শুরু হয়ে যায়। আসুন অন্যের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করি। আমার জীবনই তো ত্রুটি দিয়ে ভরা, আমি আমার অপরাধের টেনশনে ঘুমাইতে পারি না, অন্য কিনে ভাবার সময় আছে? তাহলে চা খাবেন, খাবেন, গল্প করা, আজে বাজে কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা, অনার্থক কথাবার্তা। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথার ভিতরে কল্যাণ আছে, যে কথা বললে সওয়াব হবে, যে কথা বললে মানুষের উপকার হবে, এরকম কথা আমরা বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকালে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না, ভাস্কর্য বানাবে না, মূর্তি বানাবে না। 4,500 কোটি টাকা দিয়া বিগত 16 বছরে ক্ষমতায় ছিল যারা, দেশের মোড়ে মোড়ে ভাস্কর্য বানাইছিল তারা। 4,500 কোটি টাকা, পাহাড় সমতুল্য, পাহাড় সম। 4,500 কোটি বুঝেন? কথা কয় না চাচা? ভাস্কর্য বানাচ্ছে, ভাস্কর্য বানায় কি লাভ করছেন? আপনার বাবার 5ই আগস্টে ওই
ওই ভাস্কর্যের মাথার উপর উঠে মানুষ পেশাব করে দিছে। হ্যাঁ, আপনার বাবার মাথার ভাঙ্গে নিয়ে যায় পুকুরে চুবাইছে, আপনি কি করলেন? এই 16 বছরে 4.5 কোটি টাকার ভাস্কর্য না বানাইয়া বেকার যুবকদের যদি কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, আপনার বাবার নামে মসজিদ মাদ্রাসা বানাইতেন, এতিমখানা বানাইতেন, বিধবা অসহায়দেরকে ওই টাকা দিয়ে যদি সহযোগিতা করতেন, আপনার বাবা কবরে শুয়ে থেকে সব পাইতো। কথা বলেন ঠিক কিনা? ভাস্কর্য বানান মানে এই ভাস্কর্যের সংস্কৃতি, এটা মুসলমানের সংস্কৃতি না। মুসলমান কখনো ভাস্কর্য প্রতিমা মূর্তি বানাইতে পারে না। মুসলমান বানাবে মসজিদ মাদ্রাসা। কথা বলেন, এগুলো ইহুদি বেঈমানদের কালচার। কথা বলেন। আচ্ছা, এক নেতা জীবন দিছে বুঝলাম, ওই নেতার ছবি ওঠে মূর্তির মতো টাঙ্গে রাখা লাভ আছে? কি লাভ বলেন তো? আপনি কোটি কোটি টাকা দিয়ে ভাস্কর্য বানান মানে দেশের জনগণের টাকা খরচ করছেন, আল্লাহর কাছে প্রত্যেকটা টাকার হিসাব দেওয়া লাগবে। কথা বলেন। রাগ করে চলেও গেছে, আবার মাঝে মাঝে মিস কল দেয়, কথাবার্তা কয় যে আমি দেশের কাছে এসে শর্ট করে ঢুকবো। যাওয়ার আগে বলে যাননি, আসার আগে বলার দরকার নাই। রাজশাহীর বর্ডার, চাঁপাইনবাবগঞ্জের বর্ডার খোলা আছে, আপনি আসেন তো। কথা না কে? আপনি আসেন, যেই দিন মন চায় সেই দিন বাংলাদেশ আসেন। রাগ করতেছেন নাকি আপনারা? অত সহজ না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু চেয়ারে ওটা কঠিন। কথা বলেন ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহবো কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার। হাউন আঙ্কেল এখন সামনে আসে না, নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। কথা বলে ঠিক কিনা? 16 বছরে যে দুর্নীতি হয়েছে, আগে তার হিসাব জাতি নেবে। হ্যাঁ, কোটি কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার হয়েছে। এই জনগণের সাথে প্রতারণা ধোঁকাবাজি করতে করতে এই দেশের ভাই আর কিচ্ছু হয়নি, কামড়ে খাচ্ছে, সব কামড়ে খাচ্ছে। সামনে যদি আবারও কেউ দুর্নীতি করা শুরু করে, এরা কোদাল দিয়ে খুঁড়ে খাবি, পরে মাটি খুঁজে পাবেন না। কথা বলে না কেন? রোহিঙ্গা হয় বসবাস করা লাগবে, রোহিঙ্গা হয়। এই জন্য আগামীতে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া লাগবে। কোন চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ এরা যেন সমাজের নেতা না হয়। সৎযোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালাদেরকে নেতা বানাইতে হবে। কথা ঠিক কিনা? একটু অপেক্ষা করেন আমার ভাইয়েরা, সামনের দিকে যাই বাজান। তাহলে মমিন বান্দার টাকা হলে মমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। ভালো ভালো কাজে মমিন টাকা ব্যয় করবে। মমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, যুবক, এই কান দিয়ার ফোন লাগাইয়া গান শোনা যাবে না। এই কান দিয়ে অনার্থক কাজে বাজে জিনিস শোনা যাবে না। কারের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে। ওই যে সিরাজগঞ্জের এক যুবক দেখলা না, রেল লাইন দেখাতে যায়, কানের ভিতর ইয়ারফোন লাগায় টেনেছে, ধাক্কা মারে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরে কানের ভিতর ইয়ারফোন লাগানি ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। এই কান দিয়ে ভালো ভালো কথা শ্রবণ করতে হবে, ওয়াজ নসিহত শুনতে হবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হয়। সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো। মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। কথা ক্লিয়ার? এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, যুবক রেডি হয়, যে স্যার এসে গেছে। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে, মুমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত দেওয়া লাগবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত দেওয়া লাগবে। মুমিন বান্দা হিসাব করে করে বছরে যাকাত দেবে একবার। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ?
নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে দশতলা এই পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফুটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। যাকাত আসছে দারিদ্র মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। আপনি যদি দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চান, সব নেতাই স্লোগান দেয় দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ব, এটা আমাদের স্বপ্ন। এই বলে গরিবের মনে ঢোকে। এটা যদি আপনার স্বপ্ন হয় তাহলে আপনি আসেন। মনের ভাষায় একটা কথা আপনার সাথে শেয়ার করি। বাংলাদেশকে যদি আপনি দারিদ্র মুক্ত করতে চান, এটা যদি আপনার অন্তরের কথা হয়, তাহলে আসুন। এদেশের অর্থনীতি হলো সুদ ভিত্তিক। সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কোশ্চিন কালেও বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। তাহলে আসুন সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মেরে বুড়িগঙ্গায় চোবাই। এরপরে আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করব। কথা বলেন। সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে কোশ্চিন কালে বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে না। বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা লুটপাটকারী দুর্নীতিবাজ ওদেরকে দেওয়া যাবে না। কথা কত? আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। শোনেন, আমার দিকে তাকান। ধনীরা যাকাত দিতে চায় না। এদেশের অধিকাংশ ধনী যাকাতের ফাঁকি মারে। যাকাতের সে 1 কোটি টাকা কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ নিজেই মারিয়ে খায়। কথা কন। ধনী মানুষ যাকাত আসছে কোনো মতে শাড়ি লুঙ্গি দিয়া এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম লিটন লুঙ্গি, পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী, এই শাড়ি তোর বউরে পরাবি। কথা কন ঠিক কিনা? এই জন্য যাকাত মানে শাড়ি লঙ্গি না, আর দিলে মান সম্পূর্ণ কাপড় দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার কোন। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দেয়। এই যে বালিয়া ঘাটা, কথা কোন কি নাম? এই বালিয়া ঘাটা একটা দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করিয়া ওই ছেলে নিজেও ভবিষ্যতে যাকাত দেবে। এই ছেলে বেকার বসে আছে, ওরে যাকাতের টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা লসিমন করিমন কিনে দেন। আল্লাহ চাইলে দৈনিক 500-700 টাকা ইনকামের একটা ব্যবস্থা হইল। ছেলেটা আর বেকার থাকলো। ওই যে বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাপ, সিলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন। এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলেন ঠিক কিনা? যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কার কি লাগবে ওই যাকাতের টাকা দিয়ে বলা লাগবে, বাবা এই টাকা দিয়ে দিলাম, আর কারো কাছে হাত পাতিস না। কথা কোন ঠিক কিনা? আর যাকাত নেওয়ার জন্য এদিক শোনেন, গরিব বড় লোকের বাড়িতে লাইন দেবে না। বড় লোক গরিব খুঁজে যাকাত দিয়ে আসবে। এটা ইসলামের সিস্টেম। আলেমদের কেন দায়িত্ব দেবেন? শোনেন, আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। বলে তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালা কত, পুঁতে রাখছেন কত। আপনার যাকাতের চেয়ে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। এই দেশে একটা জরিপ করা হয়েছে, যদি ঠিকঠাক ভাবে 10 বছর যাকাত কালেকশন করা হয়, ধনীদের কাছ থেকে আদায় করা হয়, আর আল্লাহ যাকাতের যে 8টা খাত দিয়েছেন সূরা তাওবায়, এই খাত অনুযায়ী যদি যাকাতগুলো বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষ যাকাত নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বাধীনতার 54 বছর কেটে গেল, সবাই স্বপ্ন দেখায়, কেউ পূরণ করতে পারেনি। কথা বলেন। স্বপ্ন পূরণ করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আর এই অর্থনীতি কারা চালু করবে? যদি কোরআনওয়ালারা সংসদে যেতে পারে। কথা বলে। যাইতাই চালু করবে না, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে এরা চালু করবে। আমার দিকে তাকান, খারাপ লাগতেছে নাকি? 2 মিনিট একটা ঘটনা বলে দিই। ধনী যাকাত দেবে না, যাকাত কি করা লাগবে? আদায় করা লাগবে। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন যাকাত দেওয়া লাগবে। কারণ ডেকে বলে, পয়গম্বর আমি যাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম, যেই নবীর রাগ কম না বেশি, যে নবী রেগে গেলে মাথা টুপি বেদ করে চুল খাড়া হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, এত সাহসী নবী। আল্লাহু আকবার কোন।
সেই নবী মুসা আলাইহিস সালামের রাগান্বিত চেহারা দেখা কারণ ডেকে বলে পয়গম্বর রাগ করা লাগবে না, কত টাকা দিতে হবে বলেন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে শতকরা 2.5%। ঠিক আছে, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। এই কারণ কি আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে যেই পরিমাণে যাকাতের টাকা আসছে, হাজার হাজার করব দিয়া সারা রাত সারাদিন যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরেও টাকা শেষ হবে না। এমনিতে কৃপণ পায়ে স্যান্ডেল ডানা ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদারে তোরে 2 বস্তা টাকা দিব অ্যাডভান্স হিসেবে, আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়াইয়া মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা বাস করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে এনাফ, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন। ওই ভরা মজলিসে সবদা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। বলেন আল্লাহু আকবার। কারণ নিষেধাতে বলে কয় দাঁড়া, বলেন আর একটু শুনি। 2 জন লোক পাঠায়া দিল, ওরা জোর করে যারা সবদাকে ভরা মজলিসে হাত ধরে জোর করে দাঁড় করা দিল। যখন কারণ না পেরে দাঁড়ায় বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর, টাকা দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবীকে জানে, রতনে রতন সেনে। এইবার সবদা বলতেছে, ও কারণ তুমি বৈশা পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার কারণ বসে বলল, শব্দ বলা শুরু করে দিল, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা, আমার অন্তর নরম হয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। বলেন আল্লাহু আকবার। আলেমদের শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, এমনকি চোর ডাকাত পর্যন্ত ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, ও আল্লাহর নবী মুসা, আপনার বিরুদ্ধে এ কারণ কি করেছে আপনি শোনেন। এবার সবাইকে বলতেছে একটা গোপন তথ্য ফাঁস করে দেই। গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমারে 1 বস্তা টাকা দিয়েছে অ্যাডভান্স হিসাবে, আজকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দেবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। বলুন আল্লাহু আকবার। আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। যারা ট্রাইব্যুনাল গঠন করে কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসির রায় হয়ে গেছে। খেলা কার? খালি সময় সময় সময়, একটু সময়ের উপর ছেড়ে দেয়া লাগে। আল্লাহ আসমান থেকে এমন খেলা খেলে দিল, কি কন কথা কয় না। আপনি কখনো ভাবছিলেন যে এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসি রায় হবে? আপনি কল্পনা করছেন? ওপরওয়ালা খেলে দিছে। আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে ফাঁসি রায় হয়েছে, দেশের 2 শতাধিক মানুষ জীবন দিয়েছে, আর ওনার বিরুদ্ধে ফাঁসি রায় হলো, দেশের মশাও মরে না। কথা কন। উল্টো আরো জনগণ মিষ্টি খায়। কি প্রধানমন্ত্রী আর কি জনগণ? উল্টো আরো জনগণের শোক প্রকাশ করা দরকার, কিন্তু জনগণ তো খুশি ছিল না। কথা বলেন। এক নেত্রী মারা গেল, বেগম খালেদা জিয়া, লক্ষ লক্ষ মানুষ জানাজায় গেল, আলেম ওলামা কফিন কাঁধে নিল, দোয়া করলো অন্তর থেকে। এত মানুষের দোয়া ভালোবাসা, 54 বছরের ইতিহাসে এত বড় জানাজা হয়নি। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্যে যে জানাজা জুটেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ উনি কখনো আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে একটি কথাও বলেননি, একটি কাজও করেননি, কোনো আলেমকে জেলখানায় বন্দি করেনি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেশের মানুষের দোয়ার ভালোবাসা পেয়েছেন। আর আপনি হুজুর দেখতেই পারেননি, কি যে হয়েছে আল্লাহ জানে। কথা কয় না কে? হ্যাঁ, হুজুর দেখতেই পারেন। কি রাগ করছে? আল্লাহ হেদায়েত দান করুক।
ওই দেশে আছে, থাক ভালো থাক, দাদাদের দেশে আছে। পৃথিবীর কোন মুসলিম দেশে তো পালিয়ে যেতে পারেনি। তাও বুঝতাম যে সৌদি আরবে গেছেন, ওমরা করতেছেন, তওবা তাকেদা পড়তেছেন, কি কয় এমন এক দেশে গেছেন, কথা কয় না কে? হ্যাঁ, আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, মুসা নবী রাগান্বিত হয় আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় অপবাদ মেনে নেওয়া যায় না। আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে সম্পদ সহ। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে ব্যাপার না, উঠতে পারবো। কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত চলে গেছে। ও বলে ব্যাপার না, উঠতে পারবো, দেহে শক্তি আছে। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, দেখে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুক বেকি, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে, তোর ধন সম্পদ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণ রূপার টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে দাঁড় করা, আল্লাহ তাদেরও বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান সূরা তাওবায় আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে। এই জন্য যাকাত দিবেন। যাকাত হলো মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে। হিসাব করে যাকাত দিলে, মনে রাখবেন বাজান, ধনী যদি হিসাব করে যাকাত দেয়, যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে। আপনি যাকাত দিবেন, আপনার সম্পদকে আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ কম। আরে ভাই, পুরো পৃথিবীতে যারা যাকাত দেয় তাদের মতো আপনিও যে একজন, আলহামদুলিল্লাহ, শুকরিয়ার বিষয়। আল্লাহ আমার হাতটা এই জায়গায় রাখছে। আল্লাহ কই রাখছে? এই যে এই জায়গায় রাখছে। কথা কই না? আল্লাহ চাইলে এই জায়গায় রাখতে পারতো না? এজন্য আপনি ধনী, আল্লাহ আপনারে যাকাত দেওয়ার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। কৃপণতা করবেন না, যাকাতকে জরিমানা মনে না কইরা হিসাব করে প্রত্যেক বছর যাকাত দিবেন। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। চিল্লা এখন আমিন। আর আমি যে গরিবের হাতে যাকাত দিলাম, দিয়া বা দয়া বা করুণা করি নাই। আমি ধনী, আমার দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নাই। ওই যাকাত না খায় মরে যাবি, সমস্যা আছে? কথা কয় না খায়। আপনি গরিবের হাতে যাকাত দিবেন, গরিব আপনার যাকাত টাকা গ্রহণ করিয়া আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়া ওই গরিব বড় লোক দয়া করছে। কথা বলেন ঠিক কিনা? বিধায় দাম্ভিকতা অহংকার না করে হিসাব করে আমরা যাকাত দিব। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ যাকাত দেওয়ার মতো অর্থ আমাদেরকে দান করেন। চিল্লা বলেন আমিন। এইবার 4 নাম্বার, যুবক রেডি? লিল্লাহি তাকবীর। 4 নাম্বার গুনাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাবলী, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবে না। কথা বলেন। এই যুবক শোনো, আমার দিকে তাকাও। কি মনে করো এই সামান্য কয়েক বছরের যৌবনের সময় ফেলে লাফালাফি করতেছো? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, আল্লাহ হিসাব নেবেন যৌবন কালের। যে বান্দা এই যৌবন কালের সময়টা কোন কাজে ব্যয় করেছো। বিধায় এই যৌবন কালের এই কঠিন সময়ে শয়তান ধোঁকা দেয়, মন নফস চাইছে বারবার গুনাহ করার জন্য আমাকে উৎসাহ অনুপ্রেরণা যোগায় যে চলো গুনাহ করি। কথা বোঝেন নাই? কিন্তু নিজের নফসকে বুঝাইতে হবে যে না, গুনাহ করা যাবে না। এই যৌবন কালের কঠিন সময় নিজেকে কন্ট্রোল করে রাখতে হবে, গুনাহ করা যাবে না। গুনাহ মুক্ত যৌবন কাল কাটাইতে হবে। আপনি যৌবন কালে গুনাহ করতে ভালোবাসেন, আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে, তাহলে আল্লাহ যদি আমার যৌবন কালের নামাজ ইবাদত বندگی পছন্দ করে, তাহলে আমি যৌবন কালে ইবাদত করব কার? আল্লাহ যদি আমার এই যৌবন কালটাকেই ভালোবাসে, তাহলে আমি আল্লাহর ভালোবাসার জন্য যৌবন কালের কঠিন সময় কুরবানি করতে পারবো তো ইনশাআল্লাহ? আরে ভাই, বৃদ্ধকাল, যৌবন কালে যদি ঠিকঠাক ইবাদত করেন, বুড়া বয়সে যদি একটু ইবাদতে তুলুটিও হয়, এই যৌবন কালের ইবাদতের ওসিলায় আল্লাহ বৃদ্ধকালের এই সামান্য তুলুটিগুলো মাফ করে দিবেন। কথা বুঝাইতে পারলাম? কিন্তু আপনি এমন এক সময় যান, এখন আছে আমরা টাইট করতেছেন আল্লাহর সাথে ফাইট। কি মনে করেন এই কাঁচাদারি একদিন সাদা হবে না? কথা বলেন না কেন? এই কাঁচাদারি একদিন সাদা হয়ে যাবে, টাইট সামরা একদিন ঢিল হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি। কথা বলেন ঠিক কিনা? 70-80 বছরের মুরব্বী চাচাকে যদি বলা হয়, চাচা 2000 টাকা দিব, চলেন পৌষ মাস মাঘ মাস একটু ওই যে পুকুর থেকে গোসল করে আসেন, চাচা বলবে ভাতি যে ওই 2000 টাকা গোসল করে নেওয়ার মতো শক্তি থাকবে তো? কথা কয় না। কিন্তু একটা যুবককে যদি বলেন যুবক 2000 টাকা দেবো, যুবক বলবে যে কাপড় খুলছি, টাকা বাইর করেন।
কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা বলে ঠিক কিনা? মুরব্বী চাচা চাচিমা যদি শীতের দিনে গরম পানি করে দেয়, চাচার ভাগে ওযু আছে, নামাজ আছে, গরম পানি নাই, ওযুও নাই, নামাজও নাই, কিন্তু যৌবন কালের ভরা যুবক ঠান্ডা পানিতে ওযু পানাইয়া মসজিদে যাওয়ার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না না? মুরব্বী হয়ে গেছেন, বৃদ্ধ মানুষ, মন খারাপ করবেন না। লাঠি ধরে মসজিদে যাইতে যাইতে জামাতি শেষ, জামাতি শেষ। আর তুমি যুবক, 1 মিনিট লাগে না মসজিদে যাইতে। তাহলে যুবক, বৃদ্ধকালে আপনি রুকুতে থাকতে পারেন না, বয়স হয়ে গেছে, বেশিক্ষণ রুকুত থাকলে মনে হয় পড়ে যাবে, বেশিক্ষণ সিজদা থাকলে হাঁপানি, হাউস ফাউস করে দম আটকে মনে হয় মারা যাবে, এরকম একটা ভাব। কিন্তু যৌবনকালে এই সমস্যাগুলো হবে না। কথা বলে না? বুড়ো একদিন আমাদেরকে সবাইকে হওয়া লাগবে, আমরা সবাই একদিন বৃদ্ধকালে উপনীত হব, আল্লাহ যদি হায়াত দেয়। চাচারা মন খারাপ করবেন না, চাচা যৌবনের সুন্দর দিন আপনারও গেছে, আপনি হয়তো ভুলে গেছেন। হ্যাঁ, ওই যে পদ্মা নদীর পারে সোহেলা নৌকা চড়িয়া, ওই যে যখন 22 বছর 25 বছর বয়স ছিল, ওই যে গেলেন না চরের ভিতরে, সাথে কে যেন ছিল, কথা কয় না? ওই দিনে রেকর্ড এখনো ফেরেশতারা করে আছে। এই যুবক, এই কার হাত ধরে সাফিনা পার্কে বসে থাকলি, কার জন্য গোলাপ ফুল নিয়ে ঘুরলি 14 ফেব্রুয়ারিতে, সব রেকর্ড আছে। কথা বলে ঠিক কেন? পিতামাতার চোখকে ফাঁকি দিতে পারবে আসমান জমিনের মালিক আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে? আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া যাবে? আপনি যেখানে বসে যা করতেছেন, এই যুবক, ওই যে আমবাগানের ওই সাইডে সেদিন কে যেন ছিল সাথে, কথা কয় না কে? ওইটা হুজুর কেমনে দেখছে? আমি দেখি নাই। আপনি যা যা করেছেন গোপনে প্রকাশ্যে সব ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখছে। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তারণে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযোগ। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে যা বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। কথা বলে ঠিক কি না? এইবার জুলেখা ইউসুফ আলাইহিস সালামের কাছে যা বলে, ইউসুফ তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। এবার জুলেখা নিজের কাপড় করেছিল, দেবতার মুখগুলো ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। এবার জুলেখা কাছে আসে, ইশারা ইঙ্গিতে কি যেন বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, আল্লাহ নিজের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারলেন। আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। এইবার জুলেখা শেষ দরজায় যা পিছন থেকে মারছে ধাবা, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেল। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। শেষ দরজায় জুলেখা তাকায় দেখি তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্রই জুলেখা নাকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নেতে বাঁচে আছো কিসব। জুলেখা নাকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, চোখত পানি লাগেই থাকে, মনে হয় চোখে মোটর বসায় রাখছে। কথা বলেন, কান্দেই মামলা জিতবে চায়। যার বউ বেশি কাঁদবে না, বুঝবেন ওর ভিতর ভেজাল আছে। যার বউ কথায় কথা কাঁদে, ধমক দেবে, চুপ, কাঁদবি না, ঘটনা কি হয়েছে খুইলা ক। তোর ঘটনা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাই, মহিলা মানুষ কিছু পারুক আর না পারুক, কান দিবের পারে। জুলেখা নাকা কান্নার অভিনয় করে ডেকে বলে, ও স্বামী, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে গেছে। মিথ্যা দর্শনের অপবাদ দিয়া, লম্বা ঘটনা বাজান, সংক্ষিপ্ত কথা, মিথ্যা দর্শনের অপবাদ দিয়া ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেলখানায় বন্দী রেখেছিল জুলেখা। আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে ধর্ষণের আসামি বানাইয়া জেলখানায় বন্দী করবে যারা, এ যুগের জুলেখা তারা। কথা কোন ঠিক কিনা? এজন্য যুবক, পা দুটো আগাদ, আমি তোমাদের পা ধরে বলে যাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালে, রূপের জালে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বকা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। বর্তমান পৃথিবীর নারীরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মনে এখন ব্যবসা বাণিজ্য খুলছে। এ কথা কর না কে? যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। কথা কর। ভালোবাসাটাকে বিজনেস বানাইছে, বিজনেস। রাগ করতেছে?
আকাশের রং ধনু যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, এখনকার নারীরা মুহূর্তে মুহূর্তে পুরুষ পাল্টায়। কথা কোন ঠিক কিনা? আর এর গজবের 1 নাম্বার কারণ হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? নারী পুরুষ সব মোবাইলে আসক্তি আছে না না? তরুণ তরুণী যুবক যুবতীগুলো রাতের আধারে একা একা জানালা দরজা লাগাইয়া কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে ঢুকে সেই ভিডিও। কথা কয় না? আছে না নাই? আছে না নাই? এই মোবাইল, আমাদের মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ঘন্টায় ঘন্টায় মানুষ এখন মোবাইলের সময় ব্যয় করতেছে। আছে না নাই? আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না? বলবো বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন মাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। আছে না নয়? যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, কালনাগিনী, বিশ্বাসঘাতক, রাক্ষসী মহিলা। ওটা চরিত্রহীন নারী। আর লজ্জা নাই, শরম নাই, ওটা একটা বেহায়া। বেহায়া কেমনে পারলি মা স্বামী রাইখা বাচ্চা রাইখা আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারলি বল? কেমনে পারলি বল? এই পরকের অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। নিজের জীবনের সুখটাকে ভাবলি বাচ্চাগুলোর দায়িত্ব কে নেবে? এজন্য নারীদেরকে বলে যায়, স্বামী যদি পাল্টানোর ইচ্ছা থাকে বাচ্চা হওয়ার আগে। এই কথা কন না কেন? তোর অন্তরে মায়া নাই রে নারী? 2-3টা বাচ্চা আমার এলাকায়, 4 বাচ্চার মা গেছে, ভাই ভাই গেছে, 4 বাচ্চার মা। আর আছে কি জীবনে? আর আছে কি? কথা কন না কেন? এরা আসছে পুরুষের জীবন আর এই ছোট ছোট বাচ্চাদের জীবন নিয়ে খেলতে। কথা কন ঠিক কিনা? খালি শরীয়তে জায়েজ নাই মারা, তাছাড়া আমার মনে হয় এলে কষাই যেরকম টুকরো টুকরো করে গোস্ত, এগুলো টুকরো টুকরো করা লাগতো। কথা কন ঠিক কিনা? শরিয়ার আইন নাই তো পাথর মেরে শেষ করা লাগতো। কথা কন? হ্যাঁ, চলেন, রাগ করতেছেন আপনারা? এই জন্য মা, এই অভিশাপ, এই পরকীয়ার অভিশাপ থেকে নিজেকে বাঁচায় রাখো। শুধু কি নারীর দোষ নাকি পুরুষের দোষ? এক হাতে তালি বাজে না। যুবক, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা? তাহলে তুমি যার সাথে পরকীয়া প্রেম করো ওটা তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। এই ছেলে, একটা নারীর স্বামী আছে, তারপরেও ওই নারীর দিকে তোর কেমনে নজর যায়? ওই নারীরা কেমনে ভালো লাগে? তোর রুচি তো হিরো আলমের চাইতেও খারাপ। কথা কন ঠিক কিনা? এই জন্য খবরদার, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? যাবে? জায়েজ নাই, হারাম হারাম হারাম। আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন। সময় কম, তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। এই যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে হবে। কার? এই যৌবনকালে রুকু সিজদা ইবাদত বندگی আল্লাহ পছন্দ করে। এজন্য যৌবনকালটা আল্লাহর ইবাদতে কুরবানি করব ইনশাআল্লাহ। এই যুবকেরা পারবা না? এই যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে হবে। কার? পারবা তো ইনশাআল্লাহ। পাঁচার 6 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, সময় জান মাল অর্থ সব আমানত। বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, আগামীতে দেশের প্রধানমন্ত্রী যিনি হবে তার কাছে দেশের মানুষ আমানত। কথা কি বুঝতে পারলেন? কিছু আজকে রক্ষক হয়ে গেছে, ভক্ষক, বেড়াই খেত খায়, বুঝেন নাই? আমানতের খেয়ানতকারী সমাজে কমছে না বাড়ছে? জোরে বলেন। তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা। 12 তারিখ 1 মিনিটের সিদ্ধান্ত, এটা একটা আমানত। আপনার সিদ্ধান্তে কোনো মোসারু গাজারু বেনামাজি যেন সমাজের নেতা না হতে পারে। আপনার 1 মিনিটের সিদ্ধান্ত যেন সমাজে নামাজি ব্যক্তি নেতা হয়। কথা ক্লিয়ার? 12 তারিখ পর্যন্ত আপনার কাছে আমানত আছে। আপনার ভোটে যেন কোনো চাঁদাবাজ
চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাজ ক্ষমতার চেয়ারে না বসতে পারে, কোন ধর্ষণকারী যেন নেতা না হতে পারে। বুঝাইতে পারলাম? বেশি ক্লিয়ার করতে পারবো না, বুঝে নেন। আপনাদেরকে বুঝান লাগবে মানে রাজশাহীর মানুষকে বুঝান লাগে। আলহামদুলিল্লাহ খন। তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা, 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে জালে বলে, অন্তরে তা বিশ্বাস করে, কাজে বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে? ওয়াদা ঠিক রাখবেন। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, শুধু একা নামাজ পড়বেন না, স্ত্রী ছেলে মেয়ে সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। কথা বলে ঠিক কিনা?